বলে আমাদের কলিযুগের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু কতটা কৃপাময়, করুণাময়, দয়াময়। এই কলিযুগের ভগবানের মতো আর কেউ হবে না গো। তাই তো ভক্ত বলছে, প্রভু তুমি গাও কৃষ্ণ নাম, আমরা গাইব তোমার নাম। এই জগতে আমাদের মতো সাধারণ জীব ধন ঐশ্বর্য যদি একবারে পেয়ে যায়, একটা যদি ভালো জায়গায় পৌঁছে যায়, দেখবেন পুরনো দিনগুলো ভুলে যায়, সে খারাপ দিকে আর যেতে চায় না, একটু খারাপ কিছু সইতে পারে না। কিন্তু যে মহাপ্রভু গোলকের সুখ ঐশ্বর্য কি নেই সেখানে, তিনি সরৈশ্বর্যপূর্ণ ভগবান হয়ে ভক্তের চরণ ধুলিতে ধুলায় মোড়া মুড়ি দিয়ে হরি বল বলে কেঁদেছে। বলে আমাদের কলিযুগের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু কতটা কৃপাময়, করুণাময়, দয়াময়। এই কলিযুগের ভগবানের মতো আর কেউ হবে না গো। তাই তো ভক্ত বলছে, প্রভু তুমি গাও কৃষ্ণ নাম, আমরা গাইব তোমার নাম। ভক্ত কোথায় চলেছ তোমরা? প্রভু ফিরে যেতে হবে সংসারে। শোনো ভক্ত, সংসারের জীব তো সংসারে ফিরে যেতে হবে, কিন্তু ও ভক্ত চলো না গো। শুনেছ তোমরা যে সারেঙ্গ শিষ্য করেছে, যাবে না দর্শনে? ও প্রভু, কে সেই ভাগ্যবান যে সারেঙ্গর শিষ্য হয়েছে? চলো প্রভু চলো। সবাই চলেছে, আর গৌর হরি গিয়ে দেখছে একেবারে এত বড় আশ্রম, ওই আশ্রমটিকে সব ভক্ত ঘিরে দাঁড়িয়ে সেই শিষ্যকে দর্শন করছে। কে সেই ভাগ্যবান ভাগ্যবতী যে সারেঙ্গর শিষ্য হতে পেরেছে? প্রভু গিয়ে বলে, ও সারেঙ্গ, কই গো, কোথায় কোথায় তোমার শিষ্য? ও এই যে, এই বুঝি তাকে নিয়ে বসে আছো? আহা, তাহলে যে বললে যে তুমি যেমন চাইছো তেমন নাকি পাবে না, সে চাইলে তুমি পাবে না এমনটা কি হয় সারেঙ্গ? তার ভজনা করবে তোমার পরবর্তীকালে, তুমি যখন থাকবে না, কার কাছ থেকে সেবা নেবে সেটা তিনি ঠিক করে দেবে, তুমি নও গো। তার সেবা কিভাবে হবে, কে দেবে, সে নিজেই ঠিক করে দেবে। আহ, কত সুন্দর! এই বুঝি শিষ্য। আজকে গৌর হরির চরণ দুটো জড়ায় ধরে সারেঙ্গ ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। প্রভু, ও প্রভু, তোমার মনে এই ইচ্ছে ছিল যে একটি শিষ্য হবে যে আমার গোপীনাথকে সেবা দেবে। প্রভু, কতটুকু সাধন ভজন করতে পেরেছি আমি তো জানি না প্রভু। কাল আমি ভুল করে তোমার মনে ব্যথা দিয়ে ফেলেছি, কটু কথা বলে ফেলেছি, আর আমাদের মতো সংসারের জীব প্রতিনিয়তই কর্ম করতে করতে তোমার চরণে অপরাধ করে চলেছি প্রভু। আমরা সেটা নিজেরাও জানি না। তাই বলি প্রভু, আমরা তো সব মায়ার সংসারের আবদ্ধ জীব, কৃষ্ণ ভজন করার জন্য এসেছিলাম, কিন্তু প্রভু হলো না সাধন ভজন, হলো না কৃষ্ণ নাম স্মরণ। কিন্তু প্রভু, আমাদের শেষের দিনে গতি কি বা হবে? তাই তো তোমাকে জানিয়ে রাখি প্রভু, কৃষ্ণ ভজে সংসারে মায়ায়
তোমার সাধন ভজন কিছু হলো না। 84 লক্ষ জনে ভ্রমণ করে প্রত্যেকটা জীবে মানব দেহ পেয়েছি ঠিকই, কিন্তু কৃষ্ণ নাম করার জন্য ধরাধামে এসেও আমরা সকলে সংসার কর্মে এতটাই জড়িয়ে পড়েছি, এতটা মায়ার সংসারকে আঁকড়ে ধরে নিয়ে বাঁচছি, তোমার চরণ ভুলে গেলাম। কিন্তু শেষের দিনে আমাদের মতো যত অভাগা সন্তান আছে, তুমি তো বিশ্বপিতা। এই জগতে সন্তান যদি ভুল করে, সন্তান যদি অপরাধ করে, ইহ জগতে যারা মাতা পিতা হয় তারা পর্যন্ত ক্ষমা করে দেয় প্রভু। আর তুমি তো জগৎ পিতা, তুমি ছাড়া আমাদের গতি কিবা হবে প্রভু। তোমার চরণে আজকে আমাদের মতো অভাগা সন্তান জানিয়ে রাখে প্রভু গো, প্রভু গো। যেদিন আমায় একা একা যেতে হবে, তুমি কৃপা করে সেদিন আমাদের আশ্রয় কোথায় হবে? সেদিন আমাদের মতোই অধমীকে তোমার ওই চরণে ওই চরণে একবার ঠাই দিও, ওহে প্রভু তোমার ওই চরণে ঠাই দিও প্রভু দেখো আমার দয়াল হরি, আমি যেন হাগৌড বলে আমি যেন হাগৌড বলে হরি বল। আমি যেন প্রাণ গৌর বলে
যেদিন আমার আপন বলতে ইহ জগতে আর কেউ রবে না, সেদিন ওই চরণে আমার মতো অধমকে কৃপা করে ঠাই দিও। যেদিন আমার আপন বলিতে আর কেউ রবে না, তোমার ওই চরণে ঠাই দিও। দেখো যেন গৌর বলে নয়নে জলে তোমায় সেবা দিতে পারি। ওই চরণে ঠাই দিও। আমার বাসনা নাই গো। তোমার ওই চরণে আমায় ঠাই দিও। আমার আর কোনো বাসনা নাই গো। চরণে ঠাই দিও। বলে আমি দিতে পারি। তোমার চরণ ছাড়াই আমায় কোনো না গো। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো। ঠাকুর এইবার মোরে কৃপা করো। চরণ ছাড়া করো না গো। তুমি ছাড়াই আমার কৃপা করো। চরণ ছাড়া প্রভু এবার আমায় কৃপা করো। তুমি ছাড়া আমার মতো অধমের গতি কিবা হবে তাই গৌর কিবা করো বলে হইব। তোমার চরণ ছাড়া কোনো নয়। তোমার চরণ পাশে আমায় জায়গা দিও। হরিবোল হরিবোল। তাহলে মাগো এখনো সময় আছে। হেলায় তো যতটা জন্ম দিন হারিয়ে দেওয়ার তো হারিয়ে দিয়েছি, কেননা যতগুলো দিন চলে গিয়েছে আমরা তো আর চাইলেও ফেরত পাবো না, তাই না? ফিরে পাবো না। তাই যতগুলো দিন আছে সময় থাকতে সংসার কর্ম করতে করতেও দিনান্তে প্রভুকে মনে করে স্মরণ করতে হবে। দুফোঁটা নয়নবাড়ি আমার প্রভুর চরণে দিতে হবে, তাই না? কেননা প্রভুকে দেখুন মা, আমরা যে যতটুকুই আমরা দিয়ে থাকি না কেন এই জগতে এটুকু সবসময় মনে রাখতে হবে, যার যতটুকু আছে ভগবানকে সে ততটুকু দিয়ে সেবা দেয়। হ্যাঁ, তো সে সেবা দিচ্ছে ঠিকই, কিন্তু সে কৃপা করে তাকে দিয়েছে বলে সেটা দিয়েই আমরা তাকে সেবা দিচ্ছি।
এটা নয় যে আমি কর্ম করে আজকে একটা জায়গায় পৌঁছালাম, হ্যাঁ, সে যদি আমাদের কৃপা না করতো, পথটা না দেখিয়ে দিত, সেই পথে কিন্তু আমরা কেউ যেতে পারতাম না, তাই না? তাই আজকে সে চেয়েছে বলে আজকে আমার এত কিছু, এটুকু সব সময় মাথায় রাখতে হবে। সে কৃপা করেছে তাই আমি পারছি, সে যেদিন চাইবে না সেদিন আর হবে না। এই প্রভুকে দেওয়ার মতো পার্থিব জগতের ধন ঐশ্বর্য যা কিছু দিয়ে সেবা দিই না কেন, প্রভু এগুলো চায় না। যদি কোনো ভক্ত দুফোঁটা নয়ন বাড়িয়ে দিতে পারে তাতেই প্রভু সন্তুষ্ট। হরিবোল হরিবোল। তাই প্রভুকে দেওয়ার মতো কিছু নাই, প্রভুকে শুধুমাত্র নাম সেবা দিতে হবে। কেননা আমরা সকলে জানি মা, এই কলিযুগে হরি নাম ছাড়া, কৃষ্ণ নাম ছাড়া আমাদের মতো জীবের গতি নাই, তাই তো? কেননা দেখুন, প্রত্যেক দিন আমরা সেবা করছি জীবন ধারণের জন্য, দেহটাকে ভালো রাখবো বলে, শরীরটাকে ভালো রাখবো বলে, কিন্তু দেহ তো ভালো থাকছে, কিন্তু দেহের মূল্য কতদিন? যতদিন আছে তোমার ভেতরে এই প্রাণ পাখি, তাই না? এই দেহটার মূল্য কতদিন? যতদিন থাকবে প্রাণ পাখি ততদিন থাকবে দেহটার মূল্য। কিন্তু প্রাণ পাখি যেদিন উড়ে চলে যাবে, মূল্য থাকবে এই খাঁচাটার? মূল্য থাকবে মা? মূল্য থাকবে না। তাহলে দেহটাকে তো খাবার দিতেই হবে, তার সঙ্গে খাবার দিতে হবে তোমার এই খাঁচার ভেতরের পাখিটুকু, যার জন্য আমাদের এত কিছু। তাকে খাবার দিতে হবে, কেননা সে খাবার না দিতে খেতে খেতে সুপ্ত অবস্থায় আছে, অর্থাৎ ঘুমিয়ে আছে। কেননা একদিন যদি আমরা সেবা না করি, যদি উপবাসে যাই, দেখবেন কতটা ক্লান্তি অনুভব হয়, তাই তো মা? অনুভব হয় না ক্লান্তি? ঝিমুনি আসে কেন? দেহটা আমাদের খাঁচাটা খাবার পায় না বলে। তেমনভাবে চিন্তা করে দেখো, যে খাঁচার ভেতরের পাখি তাকে তুমি কোনোদিনও সেবা দিচ্ছ না, তাহলে তার অবস্থাটা কেমন?